ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। কোন পীর, কোন মাজার, কোন বাজার, কোন পাথর, কোন সৌধ, কোন মিনার, কোন প্রতিমা, কোন ভাস্কর্য, কোন ব্যক্তি বা বস্তুর সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে শরীক করা যাবে না। আপনারা করেন? আপনারা মূর্তি পূজা করেন না, কিন্তু আপনাদের দেশে পীর পূজা আছে। আপনারা মূর্তি পূজা করেন না, মাজার পূজা করেন। আপনারা মিনার পূজা করেন, আপনারা সৌদের পূজা করেন, ঠিক কিনা বলে? এই শিরক ছাড়তে হবে, এই শিরক ছাড়তে হবে। ইবাদত হবে কার? সেই ইবাদতে কাউকে শরীক করা যাবে না। মুসলমান নামধারীদেরকে আমি দেখতেছি পীরের ছবি গলায় লটকে নামাজ পড়ে। আছে আপনাদের দেশে? এটা শিরক কিনা বলেন? ছোট শিরক না শিরকে আকবার? তারপর দেখা যায় মাজারে সাজদা করে, পীরকে সাজদা করে। আপনি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত করতে যাবেন, কিন্তু ওখানে যে মাথা নত করা শিরক, সাজদা করা শিরক, মান্নত করা শিরক, চুমাচামি করা বেদাত, এগুলো করবেন না। শুধু কি করবেন? কথা বলেন। শুধু কি করবেন? জিয়ারত। শুধু কি করবেন? এর বেশি কিছু করা যাবে না। আমাদের দেশে দেখা যায় মুসলমানরা যে মাজারে সাজদা করে, পীরের ছবি গলায় লটকায় রাখে। আরে মুসলমান, বুঝেন না কেন? ভণ্ড পীররা বলে শরীয়তে সাজদা করা না জায়েজ, মারেফতে নাকি জায়েজ। যেটা শরীয়তে হারাম ওটা তরিকতে হারাম, যেটা তরিকতে হারাম ওটা হাকিকতে হারাম, যেটা হাকিকতে হারাম ওটা মারেফতেও, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামকে নিয়ে মদিনা মুনাওয়ারাতে হাঁটছিলেন। পাহাড়ের উপর থেকে এক উষ্ট্রি এসে রাসূলুল্লাহ নূরের কদমে সাজদা করছে। উষ্ট্রি, উষ্ট্রি বুঝেন না? উষ্ট্রি মহিলা উট। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের একটি উষ্ট্রি আপনার কদমে সাজদা করে জীবনটা ধন্য করেছে। আপনি যদি অনুমতি দেন আমরা একটু আপনার কদমে সাজদা করতে চাই। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, আমার পরিপূর্ণ দ্বীন ইসলাম, আমার শরীয়তের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করার কোনো অনুমতি নাই। শোনো সাহাবীরা, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি আমি আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সাজদার অনুমতি দিতাম, আমি আমার উম্মতের নারীদের উপর ফরজ করে দিতাম তারা যেন নিজ নিজ স্বামীর পায়ে সাজদা করে। রাসূল অনুমতি দিয়েছেন? দেন নাই। কেন দেন নাই? আল্লাহ ছাড়া কাউকে সাজদার অনুমতি নাই। যেখানে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষেত্রে সাজদার অনুমতি দেন নাই, সেখানে উম্মতে মুহাম্মদীর পীর, ওলি, দরবেশ, কুতুব যত বড় হোক সাজদা করা যাবে? জোরে বলেন, সাজদা করা যাবে? এটা শিরক। এটা কি? শিরক। অতএব ইবাদত হবে কার?